নদীমাতৃক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী। সেই নদ নদীকে ঘিরে রয়েছে অসংখ্য প্রজেক্ট, যেমন সেচ প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প, সুইচ গেট। এছাড়াও আরও অসংখ্য প্রজেক্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন কাজের উন্নয়নের জন্য। আমরা চলেছি আজকে সেই রকমই একটা প্রজেক্ট দেখার উদ্দেশ্যে। নাটোর জেলা সদর থেকে প্রায় 37 কিলোমিটার দূরত্বে আটঘরিয়া সুইচ গেট অবস্থিত। এই সুইচ গেট সম্পর্কে অনেকের কাছে অনেক গল্প শুনেছি, অনেক কথা শুনেছি। সবার কথা শুনে আমার মনেও অনেক ইচ্ছে জাগলো সুইচ গেটটি ঘুরে আসার। কেমন সুইচ গেটটা, এই ছোট্ট একটি গ্রামে এত সুন্দর একটা সুইচ গেট দেখতে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, আপনাদেরকে সুইচ গেটটি দেখানোর জন্য। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে এবং আমি কতটুকু উপস্থাপন করতে পারবো আপনাদের সামনে, তবে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে সুইচ গেটটি তুলে ধরার জন্য। চলুন ঘুরে আসি সেই সুইচ গেট থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া গ্রামে। এই গ্রামেই আমাদের নাটোর জেলার কিছু অন্যতম জায়গার মধ্যে একটি জায়গা, যেখানে একটি সুইচ গেট অবস্থিত আছে এবং সুইচ গেটটা এত সুন্দর যেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চলুন আমরা সুইচ গেটের কাছ থেকে ঘুরে আসি এবং দেখে আসি। এই সুইচ গেটটা নির্মাণ করা হয়েছে নন্দকুজা নদীর উপর এবং এই নন্দকুজা নদীটি আটঘরিয়া থেকে আহমেদপুর মিলিত হয়েছে এবং আহমেদপুর থেকে সেটা সরাসরি নাটোরের নারদ নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীকে ঘিরে রয়েছে অসংখ্য প্রকল্প। এছাড়াও এই নদীর কিনারা ঘেঁষে তৈরি করা হয়েছে অসংখ্য কলকারখানা, ইট ভাটা সহ আরও অনেক প্রকল্প নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে আটঘরিয়ার রেগুলেটর, আর এটা দেখলাম আমি ওখানে লেখা আছে 5 ভেন্টের একটা রেগুলেটর। দেখো এখন নদীতে একদমই পানি নেই, শুকনো, এই জন্য স্রোত নেই। যখন পানি থাকে বর্ষাকালে এত পরিমাণে স্রোত এবং এত ভয়াবহ পরিস্থিতি দেখেই ভয় লাগে। এক্সাইটেড ব্যাপার হলো, আমরা পূর্বের ভিডিওতে আপনাদেরকে নন্দকুজা নদী দেখিয়েছিলাম, এইটা সে নন্দকুজা নদীর শাখা।
নদীর যে বিশালতা এবং উদারতা সেটা আমরা নদীর সম্মুখে এসে দাঁড়ালেই বুঝতে পারি। নদীর এই বিশালতা উদারতা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের শিক্ষা নেওয়া উচিত। এই পাশটা ছোট্ট একটা পার্কের মতন করা আছে, জায়গাটা সুন্দর, মনোরম পরিবেশ। দুপুর টাইম এখন এবং নদীতে অত পানি নেই জন্য পর্যটকরা এখন আসে না বললে চলে। যখন ভরা বর্ষার মৌসুম হবে এবং সম্পূর্ণ নদী পানিতে পরিপূর্ণ থাকবে সেই সময়ে মানুষের প্রচুর ভিড় থাকে এবং সেই সময়ে এই দোকানগুলো খোলা থাকে। বাট এখন অত পর্যটক নেই, সেই জন্য দোকানগুলো বন্ধ। সুইচ গেটে আসতো দেখতে, তো তোমার অভিমত কি এই সুইচ গেট সম্পর্কে? আসলে এক এক সময় এক এক পরিবেশ হয়। আজকে আমরা যেহেতু আগে আসছি সেহেতু আজকের পরিবেশটা একদম নিরিবিলি। তো এর আগে আমি অনেকবার আসছি, তো এমন পরিবেশ আমি এর আগে একবারও পাইনি। তো আজকে যেহেতু আগে আসা হয়েছে এজন্য লোকজন কম। ঠিক এর বিপরীত অবস্থা দেখব যদি আমরা হয়তো বিকেলে আসতে পারি। বিকেলে আর সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এদিকে এমনও অবস্থা হয় যে পা ফেলার জায়গা পাওয়া যায় না। আবার এখন তো বর্ষার সময় নেই, পানি নেই, পানি কম। যদি পানি আসে তবে এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে ধরে, আমরা এটা দেখেছি। এমনকি এখানে যে জাতীয় মাছ ইলিশ মাছ, আমি এখানে তরতাজা ইলিশ মাছ এখান থেকে নিয়ে গেছি, আমার এর রেকর্ডও আছে। আমরা এখানে ঘুরতে ঘুরতে এসে মানে এই সময়টা একটা ভাইকে পেয়েছি। তো আমরা এখন সেই ভাইয়ের মুখ থেকে জানতে চাচ্ছি এখানকার সৌন্দর্য ওনাকে কেমন লাগে বা উনি এর আগে কতবার এখানে আসছেন এ সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে এটা তো সুইচ গেট, এটা সুইচ গেট, তো আপনি এর আগে কি এখানে আসছেন? হ্যাঁ, আমার বেশি দূরে বাসা না, আমাদের পাশাপাশি বাসা। এখানে আমি স্থানীয় বলতে আমি মাঝে সাঝে আসি, বেড়াইতে ভালো লাগে ঘুরতে। আপনারাও আসবেন, আপনার পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে। আর বর্ষাকাল আসলে আরো বেশি সুন্দর লাগে, যখন পানি হয় চারিদিকে অনেক সৌন্দর্য একটা আসে, তখন অনেক সুন্দর লাগে। আর আপনারা রেগুলার আসবেন। আচ্ছা, আমরা এর আগে একবার আসছিলাম, তো এখান থেকে যে মাছ মারার দৃশ্য, আপনি মাছ মারার দৃশ্য সবচেয়ে দেখেছেন কখন এখানে? আমি দেখি নাই, তবে অনেকেই বলে যে শুনি যে এই জায়গাতে মাছ মারে, অনেক ভালো একটা আছে। আচ্ছা, আজকে এখন তো নিরিবিলি পরিবেশ, এই পরিবেশে আপনি একা কেন? আসলে একা কেন, মনের মানুষ ধরেন সবাই হতে পারে না, আর সবার সাথে তো সবাই থাকবে আর কোনো মানে নাই, ঠিক আছে। আসলে একা থাকাই ভালো, একা থাকার জন্য বেস্ট, মানে নিরিবিলি বলে একা থাকার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো দেখলেন তো এক ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাই এর আগেও এখানে অনেকবার আসছিল।
উনি এর আগেও যে পরিবেশটা দেখে গেছেন আজকে সম্পূর্ণই তার আলাদা। আজকে এখানে একদম নিরিবিলি পরিবেশ, সব কিছুই দেখেন শুনশান, কোথাও কোনো জনমানব ততটা নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি মন্ত্রণালয়ের কর্তৃক একটি প্রজেক্ট তারা তৈরি করছে। এটা হচ্ছে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলায় ভূ উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প, এবং এটা 1.5 কিউসেক সৌরশক্তি চালিত এলএলপি স্কিম। 1.5 কিউসেক সৌরশক্তি চালিত এলএলপি সেচ ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সহ সরবরাহ এবং স্থাপন করা হয়েছে এই জায়গাটাতে, এবং এটা বাস্তবায়ন করা হয়েছে 2022 থেকে 2023 অর্থ বছরে। সর্বোপরি একটা কথাই বলতে পারি আমি, নদীমাতৃক বাংলাদেশের নদী আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি অন্যতম উৎস। এই নদীর মাধ্যমে আমাদের অর্থনীতি সমৃদ্ধ। নদী আমাদের গর্বের, নদী আমাদের ঐতিহ্য, নদী আমাদের ইতিহাস। নদী এটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। আজকে আমাদের যাত্রা এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।